শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় আবারও অবরুদ্ধ। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের অবরুদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সকাল 11টার পর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় এলাকার সড়কের পাশে জড়ো হতে শুরু করেন। আধা ঘন্টা পর থেকে তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন এবং শিক্ষার্থীরা জানান, দেশে বর্তমানে বিভিন্ন জায়গা জলাবদ্ধ থাকায় এবং মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না থাকায় তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রতি তারা ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের উচিত ছিল জলাবদ্ধতা রয়েছে এমন এলাকা শিক্ষার্থীদের সহায়তা করা, সেটা না করে তারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা এই জলাবদ্ধতা এবং বন্যার কারণে তারা পরীক্ষা দিতে এবং তারা পরীক্ষা নিয়ে অনেক হতাশার মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবে কিনা সেটা নিয়েও তারা অনেক হতাশা এবং টেনশনের মধ্যে রয়েছে। হাঁটু পানি পেরিয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, বৃষ্টিতে ভিজে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এসব বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক হয়নি বলে আমিও মনে করি। দুপুর 12টার দিকে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তিনি 5 জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এখন বর্তমানে আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে আন্দোলনে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হতে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা কোনো মতেই এই জলাবদ্ধতা থাকা এবং বন্যার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে তারা পরীক্ষা দিতে তারা রাজি হচ্ছে না। তারা চাচ্ছে যে আবহাওয়া অনুকূলে আসলে এবং সবকিছু ঠিক হয়ে গেলে তারা পরীক্ষা দিবেন এবং তা শিক্ষামন্ত্রী কোনো মতেই মেনে নিতে পারছেন না এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন চট্টগ্রাম বিভাগ বাদে সব জায়গাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা জানিয়েছেন তারা কোনো মতে এই সিদ্ধান্তকে তারা মেনে নেবেন না এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় এবং এখন বর্তমানে আন্দোলন নিয়ে লং টু মার্চ সচিবালয় ঘোষণা করা হয়েছে। এখন বর্তমানে লং টু মার্চ সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং লং টু মার্চ সচিবালয় যদি সফল না হয় তাহলে তারা লং টু মার্চ শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। ধন্যবাদ, আমার কাছে এই পর্যন্ত তথ্য রয়েছে। আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।